শুভ বিকেল বন্ধুরা। এখন দেখো আমরা রেডি হয়ে যাচ্ছি আমার কাকুর বাড়িতে। সেখানে আজ পঞ্চম দোলের ভোগ দিয়েছে, প্রসাদ খেতে যাচ্ছি। তো আমরা 3 বোন আর আমার বৌমণি, আমরা 4 জন মিলে যাচ্ছি। আর আমার মা আগেই চলে গেছে। তো সেখানে গিয়ে অনেক আনন্দ করব। 2 বছর 3 বছর পর যাচ্ছি কাকুর বাড়িতে। তো চলো যাওয়া যাক। পশ্চিম আকাশে সূর্যটা এত সুন্দর লাগছে দেখতে, একটু পরেই হয়তো সূর্য অস্ত যাবে। আর দেখো বন্ধুরা, এই যে সোজা রাস্তাটা গেছে, ওইদিকে সুপুরি গাছগুলো দেখা যাচ্ছে। ওখানে একটা পাড়া আছে, কয়েকটা বাড়ি আছে ওখানে আমার মাসির বাড়িও আছে, সেই বাড়িতেও যাব পরে। আর এই দিকে যে রাস্তাটা বেঁকে গেল, এই রাস্তা ধরে আমরা এখন যাব ওইদিকে আমার কাকুর বাড়ি। 2 বছর পরে বাবার বাড়িতে এলাম। আর এবার এত ঘুরেছি বাবার বাড়িতে এসে, কি বলবো, অনেক আনন্দ পেয়েছি এবার। আর সব বাড়িতে ঘুরতে গেছি, সব আত্মীয় বাড়িতেই ঘুরতে গেছি, কারণ 2 বছর থেকে বাড়ি আসি না। আর ওইদিকে তো আগে এসেছি, তখন হয়তো সবার বাড়িতে যাওয়া হয়ে ওঠে না সব সময়। বাড়িতে আসি 2-3 দিনের জন্য, ওই 2-3 দিন বাড়িতেই কেটে যায়, কারো বাড়ি আর যাই না। তো এবার যখন বাড়ি এলাম, আসার আগেই আমি ছোটদিকে বলেছিলাম, আর মাকেও বলেছি, মা বৌমনি সবাইকেই বলেছি যে এবার কিন্তু বাড়ি গিয়ে সব বাড়িতে ঘুরবো। মামা মাসি জেঠু কাকু যত বাড়ি আছে সবার বাড়িতেই যাব, বিশেষ করে যেগুলো আমাদের বাবার বাড়ির কাছে। আর যাদের বাড়ি দূরে তাদের বাড়ি তো এখন যাওয়া যাবে না, তাদের বাড়ি যেতে গেলে একটু সময় নিয়ে যেতে হবে। তো যতদিন বাড়িতে থাকবো প্রতিদিনই কোথাও না কোথাও ঘুরতে যাব। যেমন কথা বলা তেমনই কাজ। এবার এসে কিন্তু একদিনও বাড়িতে থাকিনি, প্রতিদিন বিকেলে কোথাও না কোথাও ঘুরতে বেরিয়েছি। গল্প করতে করতেই চলে এলাম কাকুর বাড়ি। ছোটোবেলায় এই বাড়িতে প্রতিদিন বিকেলে আসতাম খেলার জন্য, কারণ এই বাড়িতে আমার কাকাতো দিদি আছে 2টো। এই ঘরে একটা দিদি আর আরেক কাকুর মেয়ে আছে আরেকটা, প্রায় আমরা সমবয়সী, ওই 1-2 বছর 1.5 বছরের ছোট বড়। আমার ছোটদি, আমি, এই বাড়ির দিদি আর পাশে আরেক কাকুর মেয়ে, আমরা খুব খেলতাম। তো প্রতিদিনই এদিকে আসতাম আমরা খেলতে। প্রতিদিন বিকেলে ওই রাস্তার মোড়ে আমরা বসতাম, মানে 3 দিকে 3টে রাস্তা গেছে, ওই মাঝখানটাতে আমরা বসতাম, গল্প করতাম। কী যে আনন্দ হতো, কী আর বলবো। সেইগুলোই কাকি এখন বলছিল যে আগে কত আসতে, আর এখন তোমরা আসোই না এখানে। আগে তো প্রতিদিন আমরা খেলতে আসতাম, গল্প করতে আসতাম। আমরা এখন বসে গেছি প্রসাদ খেতে। আর এই যে বারান্দাটা দেখছো, এখানেই কাপড় পেতে দিয়েছে, কাকি একদম রেডি করে রেখেছিল, সেখানেই আমরা বসে পড়েছি প্রসাদ খাওয়ার জন্য। আর ওইদিকে মা বসেছে, তারপর আমি, তারপর ছোটদি, তারপর বৌমনি, আর এইদিকে বসেছে আমার বোন। তো দেখো ফল দেওয়া হয়ে গেছে, এখন কাকি দিচ্ছে খিচুড়ি, তার সাথে তরকারি আছে, পায়েস, লুচি সবই আছে।
আমাদের প্রসাদ খাওয়া হয়ে গেছে। কিছুক্ষণ আমরা কাকির সাথে গল্প করলাম, কাকুর সাথেও গল্প করলাম। কাকুর সেই ছোটোবেলার কথা সেগুলো শুনলাম, গল্প করলো। যতবার কাকুর সাথে দেখা হয় কাকুর সেই ছেলেবেলার কথা কাকু আমাদের সঙ্গে সব বলে, আর আমরা শুনি মন দিয়ে, তাহলে খুব খুশি হয়। আর ওই যে কাকু বসে আছে ওইদিকে দেখো, দেখা যাচ্ছে বারান্দায় বসে আছে, হয়তো বাজারে যাবে। আমরা আছি তো, তাই আমাদের জন্য অপেক্ষা করছিল। এখন আমরা যাব আরেক কাকুর বাড়ি, কাকু তারপর যাবে বাজার। আর এদিকে বৌমনি ফুল তুলছে, কাল বাড়ির জন্য ফুল নিয়ে যাচ্ছে পুজোর জন্য। আর দেখো আরেকটা কাকুর বাড়ি চলে এলাম। এই যে উঠোনটা দেখছো, আগে পুরোটা একটা উঠোন ছিল, বড় লম্বা একটা উঠোন ছিল। এখন এটা ভাগ হয়ে মাঝখানে বেড়া দিয়ে দিয়েছে। এই যে এবাড়ির ছোট কাকু, এটা প্রণাম করলাম যাকে, আর ওটা হলো মেজো কাকু। আর যে হলো আমাদের জেঠু হয়, এই বাড়ির সবচেয়ে বড় ভাই জেঠু, সে আলাদা জায়গায় থাকে। আরেক কাকু আছে, সেও আলাদা জায়গায় থাকে। 3 কাকু এখানে থাকে। তো দেখো এই যে আরেক কাকুর বাড়ি চলে এলাম। একই উঠোনে কিন্তু 2 কাকুর বাড়ি, আরেক কাকুর বাড়ি ওই দিকটাতে। আগে বললাম না লম্বা লম্বি উঠোন ছিল, অনেক লম্বা বড় উঠোন ছিল, এখন ভাগ হয়ে একটু ছোট হয়েছে। ওই যে আমার পাশে ওখানে যে বসে আছে ওটা হলো এই বাড়ির কাকি। কাকি অসুস্থ, কাকির শরীরটা খুব একটা ভালো নয়। তো ভেবেছি যে আসলাম যখন ওই কাকুর বাড়িতে, এখানে এসে দেখা করে যাই। তা না হলে পরে যখন শুনবে যে আমরা এসেছিলাম তাহলে খুব কষ্ট পাবে, কারণ এখন তো বয়স হয়ে গেছে। এখন ওনারা তো আর আমাদের সাথে দেখা করার জন্য যেতে পারেন না, তাই আমরা যখন আসি, যখন ওনারা শুনতে পান যে আমরা এসেছিলাম, এক বাড়ি থেকে ঘুরে গেছি আরেক বাড়ি আসিনি, তখন খুব কষ্ট পায়। তাই দেখা করে গেলাম। এবার যাচ্ছি ওই যে বললাম সুপারি গাছগুলো আছে, ওখানে একটা পাড়া আছে, এখন আমরা ওই পাড়াতেই যাচ্ছি। ওখানে আমার এক মাসির বাড়ি আছে, মাসিরও শরীর ভালো নয়, মাসি অসুস্থ, তাই মাসিকে দেখতে যাচ্ছি। এই রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম, প্রায় সন্ধে নেমে এসেছে তখন, কিন্তু এই রাস্তার মাঝে দাঁড়িয়ে ইচ্ছে হলো কয়েকটা ছবি তোলার, তাই বোনকে বললাম কয়েকটা ছবি তুলে দে। আর হাতে ছিল একটা সন্ধ্যামালতি ফুল, একটা নয় 2টো, তো সেটাই কানের পাশে লাগিয়ে নিয়েছি, গুজে নিয়েছি, বেশ ব্লাউজের সঙ্গে ম্যাচ হয়ে গেছিলো ফুলের রঙটা। এবার আমরা পৌঁছে গেছি মাসি বাড়িতে। গিয়ে দেখি মাসি বারান্দায় বসে আছে। তো আমরা গিয়ে প্রণাম করলাম, মাসির সাথে কথা বলছিলাম, কিন্তু মাসি আমাদেরকে চিনতে পারছিল না। মাসি নাকি এমনই হয়ে গেছে, কাউকেই চিনতে পারে না। পরিচয় দিলে হয়তো কিছুক্ষণ তার কথা মনে থাকে, কয়েক সেকেন্ড, তারপরে আবার ভুলে যায়, আবার জিজ্ঞেস করে তোমার নাম কি, তুমি কে। তো তাই দেখলাম আমাদেরকে ভুলে যাচ্ছিল। প্রথমে তো চিনতেই পারলো না, পরিচয় দেওয়ার পরে একটু চিনলো, তারপরে কিছুক্ষণের মধ্যেই আবার ভুলে গেছে, আবার জিজ্ঞেস করছে তোমরা কে। আবার এটাও বলছে চা করো, বৌদিকে বলছে, মাসির ছেলের বউকে, যে চা করো, ওরা এসেছে। আবার ভুলে যাচ্ছে যে কে এসেছে। এই যে এইরকম দেখে এতটা খারাপ লাগছিল যে মাসি এত ভালোবাসতো আমাদেরকে, সেই মাসি আজ আমাদেরকে চিনতেও পারছে না। কতটা শরীর খারাপ তাহলে মাসির, বলো তো। এবার আমরা চলে এলাম মাসিবাড়ির পাশেই এক বৌদির বাড়িতে। তো এসে দেখি বৌদি পুজো দিচ্ছে, ঠাকুর শয়ন দিচ্ছে। তো আমরা পাশের ঘরে গিয়ে বসলাম। আর আমার কোমরটা এত ব্যথা করছিল, অনেকটা রাস্তা হেঁটেছি আজ, তাই কোমর ব্যথা করছিল। আসলে খেয়ে উঠেই তো এসেছি, তাই। এই যে দেখো বৌদি পুজো দিয়ে চলে এসেছে। আর এই বৌদির বাড়ি আগে কত আসতাম। আসলে এই বৌদি আমার বান্ধবীর মাসি, তো ও আসতো এখানে খুবই, ওর সাথে সাথে আমিও আসতাম। আর এই পাড়া ওই পাড়া, এই সব পাড়া দিয়ে আমাদের ছিল অবাধ বিচরণ। কোনো কাজ ছিল না, তবুও এবারই ওবারই ঘুরতে থাকতাম বিকেলবেলাতে স্কুল থেকে আসার পর। আর ছুটির দিনে তো কথাই নেই, ফুলের ডাল নেওয়ার জন্য সবাইকে বিরক্ত করতাম। এই বৌদি হয়তো রান্না করতে থাকতো, এসে বায়না ধরতাম যে ফুলের ডাল দাও এখন। তো তার রান্না বন্ধ করে তখন আবার ফুলের ডাল দিত, ডাল কেটে দিত। তো এই করে বেড়াতাম আমরা, এত যে মজা করতাম কি আর বলবো। এবার সব বাড়ি ঘুরেছি তো সবার সঙ্গে দেখা করেছি, আর ছোটোবেলাটা খুব মনে পড়ছিল।
স্মৃতিচারণ করছিলাম, ছোটোবেলার গল্পগুলোও করছিলাম সবার সাথে। এবার আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। অন্ধকার হয়ে গেছে, দেখো বাইরের দিকটা অন্ধকার। তো আমাদের কাছে মোবাইল আছে, তার লাইট জ্বালিয়ে আমরা চলে যেতে পারবো। বাড়ি এসে আমরা আবার চলে এসেছি আমাদের বাড়ির সামনে যে মন্দির আছে সেই মন্দিরে। এখানে ভাগবত পাঠ হবে, তো সেই ভাগবত পাঠ শোনার জন্য আমরা চলে এসেছি মন্দিরে। ভাগবত পাঠ শুরু হওয়ার আগে যে নিয়ম আচার পুজো করতে হয় সেগুলো সবই হয়েছে। এবার চন্দন পরানো হচ্ছে, চন্দন পরানো হয়ে গেলে কীর্তন শুরু হবে। শুভ সকাল বন্ধুরা, এটা কিন্তু পরের দিনের সকাল। আর এখন মোটামুটি অনেকটাই বেলা হয়েছে, একদম সকাল নয়। এখন আমরা খাবো বেলের শরবত। দেখো বেল এখানে ছাড়ানো হচ্ছে, দিদি এটা ছাড়াচ্ছে। আর শরবতটা বানানো হবে দুধ মিশিয়ে। আর দুধ দিয়ে এভাবে বেলের শরবত খেতে যে কী ভালো লাগে। জল দিয়ে অনেকে খায়, জল দিয়ে না খুব একটা ভালো লাগে না, দুধ দিয়ে খেতে বেশি ভালো লাগে। আর এই যে দেখো দুধ, কি ঘন দুধ, আর শরটা দেখেছো কি সুন্দর। আসলে এখানে এত পিওর দুধটা পাওয়া যায়। আমরা তো ওখানে প্যাকেটের দুধ খাই, আর যদি গোয়ালার থেকে দুধ নেওয়া হয় সেটাতেও হয়তো মেশানো থাকে, কিছু জল মেশানো থাকে, অত টেস্ট হয় না দুধটা। আর এখানে একদম বাড়ি থেকে দিয়ে যায়, একটা বাড়ি থেকে দিয়ে যায় আমাদের বাড়িতে, তো দুধটা খুব ভালো, জল মেশানো থাকে না, একদম পিওর। আর এটার থেকে ঘিও বানানো যায়, সর তুলে তুলে বৌমনি ঘিও বানায় এই দুধের সরের থেকে। তো দেখো এটাই বেলের শরবতের সঙ্গে মিশিয়ে খাওয়া হবে। আর দিদি এটা এত সুন্দর করে যত্ন করে বানাচ্ছে, খেতে কিন্তু বেশ লাগবে মনে হচ্ছে, বেশ ঘন করে বানাচ্ছে ও। বন্ধুরা দেখো আমরা রেডি হয়ে গেছি, এখন আমি যাচ্ছি আমার এক বোনের বাড়ি। তো আমার সেই বোনকে তোমরা দেখেছো অনেকবার ভিডিওতে, আমাদের এখানে গেছিলো তখনকার ভিডিওতে। তো চলো সেই বোনের বাড়ি যাব। আমার ফুচকা একটা ভাগ্নি আছে, তাদেরকে দেখলে তোমরা চিনতে পারবে। চলো সবাই মিলে যাচ্ছি তাদের বাড়ি। বৌমনি আজকে যায়নি, বৌমনি আজকে রেস্ট নিচ্ছে একটু। আজকে মা আর আমার আর কাকিমণি আমরা সবাই মিলে যাচ্ছি। তো চলো যাও যাক। বাবা যাইনি। বন্ধুরা সেই যে সকালে বেলের শরবত বানানো দেখালাম, তারপরে কিন্তু আমি আর কোনো ভিডিও শ্যুট করিনি, কারণ বাবার বাড়িতে আসলে একটু তো উল্টোপাল্টা হবেই, তাই না? আসলে সবাই মিলে একসাথে আছি তো, তাই একটু মজা করছিলাম। আর দেখো আমরা কিন্তু বোনের বাড়িতে চলে এসেছি।
বন্ধুরা, আমরা তো বোনের বাড়িতে পৌঁছে গেছি, কিন্তু আমার যে এত খাওয়া বেশি হয়েছে। আজ দুপুরে কাকুর বাড়িতে নেমন্তন্ন ছিল, রান্নাটা এত ভালো হয়েছে কাকির, খেতে খেতে অনেকটা বেশি খেয়ে ফেলেছি, তাই খাওয়া বেশি হয়ে গেছে। এখন আর বসেও থাকতে পারছি না, শুয়েও থাকতে পারছি না, অস্বস্তি লাগছিল। তো যাই হোক, এখানে এসে সবাই মিলে করছি গল্প। আর এই যে আমার কাকি, আরেক কাকি, তো ছোট কাকি এসেছে আমাদের সাথে। আর এদিকে তো সবাইকে দেখতেই পাচ্ছ। তার মধ্যে আমার বোন চা করে নিয়ে এসেছে। এর মধ্যেই আমার বোন চা করে নিয়ে এসেছে। আমরা এখন সবাই মিলে চা খাবো, কিন্তু আমার একটুকু চা খাওয়ার জায়গা নেই পেটে। তবুও চাটা দেখে ভীষণ লোভ লাগছে, কারণ চাটা দেখে মনে হচ্ছে খুব ভালো হয়েছে। যাই হোক, শুধু এক কাপ চাই নিলাম আমি, বিস্কুট আর খাবো না চায়ের সাথে। আর আমার ভাগ্নিকে দেখো, ও চকলেট দিচ্ছে সবাইকে, জানি না কিসের চকলেট, তো আমিও নিয়ে নিলাম দুটো, পরে খাওয়া যাবে। আর এই যে দেখো সবাইকে দিচ্ছে। ওইদিকে মা বসেছে, আর বোন আবার মিষ্টি নিয়ে এসেছে, হাতে দেখো মিষ্টির প্লেট। বন্ধুরা, তোমাদেরকে বোনের বাড়িটা একটু ভালো করে দেখিয়ে দিই। এইদিকে দেখো ওদের নতুন ঘর বানাচ্ছে। এই যে এই ঘরটা কমপ্লিট হতে আরও কিছুদিন সময় লাগবে, এখনও কমপ্লিট হয়নি, তবে মোটামুটি হয়ে গেছে। তো ভেতরে আর গেলাম না, যেহেতু ভেতরে অন্ধকার, বাইরের থেকেই তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই যে ঘর বানানো হচ্ছে, ওইদিকে বাথরুম, টয়লেট সবই আছে। ওইদিকে ঘরের সাথে অ্যাটাচ করাও আছে, আবার ওই দিকেও আছে বাইরের থেকে। তো সব আস্তে আস্তে ঠিকঠাক করে বানিয়ে নেবে, এখনও কমপ্লিট হয়নি কোনো কিছু, আস্তে আস্তে বানাবে। আর দেখো এবার চলে এসেছি ওদের রান্নাঘরে। ভেবেছিলাম চলে যাব, সন্ধ্যা হয়ে গেছে, তো বোন যেতে দিল না, বলল যা কিছু হয় আমি রান্না করি, তোরা খেয়ে তারপর যাবি। তো ও রান্না বসিয়ে দিয়েছে। দেখো এই বোনের বাড়িতেও আমরা কিন্তু অনেক বছর পরে এসেছি। দিদি তবুও মাঝে মনে হয় একবার এসেছিল, 2 বছর আগে, তবুও 2 বছরের মধ্যে আর আসেনি। আর আমি তো তারও আগে এসেছিলাম। দেখো বন্ধুরা, অনেকটা সময় কেটে গেছে, আমার বোনের রান্না হয়ে গেছে, আর এখন অনেকটা রাতও হয়ে গেছে। আমরা এখন খেয়ে দিয়ে যাব বাড়ির দিকে। আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর হাসি খুশি থেকো। আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আজকের মতো এখানেই আসছি, ভালো থেকো তোমরা সবাই।